সিলেটে এক বেকুব ব্রাজিলের পতাকা গাছে লাগাতে যেয়ে মারা গেছে কারেন্টের শক খেয়ে। সারা দুনিয়ায় 200-র কাছাকাছি দেশ আছে, কেউ এত পাগলামি করে না। যে দেশ জীবনও বিশ্বকাপে খেলতে পারলো না, ওই দেশে সবচেয়ে বেশি পাগলামি হচ্ছে, ঠিক কিনা? আমি জানি না 2050 সালেও বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা, থেকে আমি প্রশ্ন আসে না? এগুলো চিন্তা করেন নাকি? কথা বলে চিন্তা করার সময় কোথায়? ফুটবল বিশ্বকাপ দেখতে দেখতে তো ঘুম হারাম। প্রিয় বন্ধুগণ, আজকে রাতে খেলা টেলা নাই বোধহয়? না, যারা আসছে এরা পিওর শ্রোতা। খেলার পাগলগুলো আসে নাই, ওগুলো তো রাত জেগে তাহাজ্জুদ পড়ে না, টেলিভিশনের সামনে বসে। খেলা নিয়ে, বিশ্বকাপ খেলা নিয়ে সারা পৃথিবীতে এরকম উন্মাদনা নাই বাংলাদেশে যে উন্মাদনা আছে। সিলেটে এক বেকুব ব্রাজিলের পতাকা গাছে লাগাতে যেয়ে মারা গেছে কারেন্টের শক খেয়ে। সারা দুনিয়ায় 200-র কাছাকাছি দেশ আছে, কেউ এত পাগলামি করে না। যে দেশ জীবনও বিশ্বকাপে খেলতে পারলো না, ওই দেশে সবচেয়ে বেশি পাগলামি হচ্ছে, ঠিক কিনা? আমি জানি না 2050 সালেও বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা। প্রিয় ভাইগণ, এগুলো চিন্তা করবেন। দ্বিতীয় প্রশ্ন, আমি কোথা থেকে? বিজ্ঞান দর্শন বলবে আপনি জঙ্গল থেকে, কারণ বানর কোথা থেকে? তো বিজ্ঞান দর্শন বলবে আপনি জঙ্গল থেকে। কোরআন শরীফকে যদি জিজ্ঞেস করা হয় আমার অস্তিত্ব কোথা থেকে, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম আর হাওয়াকে ডেকে বললাম, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো। সুবহানাল্লাহ। যা খুশি তা প্রাচুর্যের সাথে ভক্ষণ করো, তবে একটা বৃক্ষের কাছেও যেও না। যদি যাও, স্বামী স্ত্রী তোমরা ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবা। তা আমরা উত্তর পেলাম, আমরা কোথা থেকে? জান্নাত থেকে। অরিজিন অফ দ্য ম্যান ইজ হেভেন। মানুষের আদি উৎস থেকে? জোরে বলতে হবে। ওইটা আমাদের আসল বাড়ি, ওখান থেকে বের করছে শয়তান। কে বের করছে? আমাদেরকে আসল বাড়ি ফিরতে হবে। আসল বাড়ি কি পটুয়াখালী, নোয়াখালী? জান্নাত। এখানে যার বাড়ি বরিশাল, যদি জিজ্ঞেস করেন মনু বাড়ি কমবে, সে কিন্তু বলবে না ফরিদগঞ্জ, থাকে ফরিদগঞ্জ, বলবে মনু মোর বাড়ি পটুয়াখালী, ঠিক কিনা? সিলেটের লোক বলবে আমার বাড়ি সিলট, ঢাকার লোক বলবে আমার বাড়ি ঢাকা, কারণ ওটা তার উৎস, আদি উৎস। প্রকৃতপক্ষে মানুষের আদি উৎস, আসল বাড়ি। আমাদের বাড়ি থেকে আমাদের ঘর ছাড়া করছে, আর বাড়ি ফিরতে হবে কিনা? দলিল তো লাগবে। কথা বলেন, কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১,৫০০ বছর আগে সেই বাড়ির দলিল, জান্নাতের দলিল কোরআন পাঠায় দিয়েছেন। এই দলিলের বলে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তো প্রথম প্রশ্ন, আমি কে? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, বেস্ট ক্রিয়েশন।
দ্বিতীয় প্রশ্ন কোথার থেকে? এবার তৃতীয় প্রশ্ন কেন? আমাকে সৃষ্টি করা হলো কেন? কেন তৈরি করা হলো? প্রশ্ন আসে না? কোরআন শরীফ আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি খুঁজে পান, মানুষ হিসেবে আপনি আলোকিত মানুষ, সফল মানুষ, আপনার টার্গেট আছে। আর এই তিনটা প্রশ্নের জবাব যদি খুঁজে না পান, আপনার মধ্যে আর গরু ছাগল ভেড়া বকরি ইতর প্রাণীর মধ্যে কোনো পার্থক্য। মানুষও খায়, ওরাও খায়। মানুষও ঘুমায়, ওরাও ঘুমায়। মানুষ ফিজিক্যাল রিলেশন করে, ওরাও ফিজিক্যাল রিলেশন করে। কিন্তু এই ইতর প্রাণী থেকে আপনার যে শ্রেষ্ঠত্ব, আপনার বৈশিষ্ট্য, তাই এটা তিনটা প্রশ্নের মধ্যে আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আপনার আদি নিবাস, আপনার উৎস, মানব জাতির উৎস শুরু হয়েছে জান্নাত থেকে। 3 নাম্বার, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছি? একজন মুমিন এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদতের জিনজির তার গর্দান থেকে সরাতে পারবে না। কারণ আমরা হচ্ছে আব্দ, আমরা কি? আর তিনি হচ্ছেন রব। আব্দ মানে দাস। দাসের কাজ হচ্ছে দাসত্ব। দাসের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষাধিক পয়গম্বর এসেছেন, মানব জাতিকে আল্লাহর ইবাদতের পেগাম দিয়েছেন। এমন একজন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য আসেন নাই, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পেগাম মানব জাতিকে দেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন। দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর নূহকে আমি মানব জাতির নিকট, তার জাত সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি। 1 বছর 2 বছর নয়, তিনি 960 বছর বেঁচেছেন। শতাব্দীর পর শতাব্দী আপন জাতিকে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আমি মহান আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী হিসেবে এসেছি। তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ পাক বলেন, আদ জাতির নিকট, আদ নাম শুনছেন না? আল্লাহ বলেন, আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছি। তিনি যুগের পর যুগ ডাক দিয়ে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, মাদিয়ান জাতির নিকট শোয়েবকে পাঠিয়েছি, তিনি ছিলেন মুসা নবীর শ্বশুর। জায়গাটা ছিল, ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। সজাগ আছেন তো বুঝেন না কেন? মাদিয়ান
যার আরেক নাম মাদায়েন। আল্লাহ পাক বলেন মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শোয়েবকে পাঠিয়েছি। তিনি যুগের পর যুগ তাদের ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। আল্লাহ পাক বলেন আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছি। তিনি যুগের পর যুগ তাদের ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন সবাই আল্লাহর ইবাদতের কথা বলেছেন। সবার পরে এসেছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে মানব জাতিকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সূক্ষ্ম একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, রাসূল এসেছেন, তারা ডাক দিয়ে বলেছেন, হে আমার জাতি, আমার সম্প্রদায়। ঠিক কিনা? হে বনি ইসরায়েল, বনি আমালেকা, হে কিপ্তিগণ, হে আদ জাতি, হে সামুদ জাতি। কিন্তু বিশ্ব নবী হে আরববাসী বলে ডাকেন নাই। কারণ পূর্বে যত নবী এসেছেন তারা ছিলেন আঞ্চলিক নবী, একটা সম্প্রদায়ের নবী। কিন্তু আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে এসেছেন গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্যে। তিনি সবার নবী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আরববাসী বলে ডাকেন নাই, বলেছেন হে মানব জাতি, বলেন সুবহান। এই কথাটা বুঝেন আপনারা? সব নবী ছিলেন কি? আঞ্চলিক, একটা দেশের, একটা যুগের। আর আল্লাহর হাবিব এসেছেন ১৫০০ বছর আগে সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের হেদায়েতের জন্য কোরআন কারীম নিয়ে, দ্বীন ইসলাম নিয়ে, বলেন সুবহান। এই ইবাদত প্রতিষ্ঠা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি যুদ্ধে যেতে হয়েছে ২৭টা যুদ্ধে। কতটা? কুরাইশদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল দ্বন্দ্ব ছিল একটা জায়গায়। কুরাইশরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো কিনা? কথা বলে না। আল্লাহ আছেন, আল্লাহ সবার মালিক, এই বিশ্বাসটা কুরাইশদের ছিল। একটা জিনিস বিশ্বাস করতো না, ওরা আল্লাহর সাথে অন্যকে শরীক করত। ৩৬০টা দেবদেবীর ইবাদত করত। মনে করতো এই ৩৬০টা দেবদেবীর ইবাদত করলে এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। তা তাদের উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল খারাপ। উদ্দেশ্য ছিল, পদ্ধতি ছিল। কুরাইশরা যে মূর্তি পূজা করতো, উদ্দেশ্য কি ছিল? কাকে পাওয়া। পদ্ধতি ছিল। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি জিজ্ঞেস করেন কুরাইশ কাফেরদেরকে, এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, তারা বিনা বাক্যে জবাব দিবে, আকাশ ও জমিনকে যিনি সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। কুরাইশদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে আল্লাহকে স্বীকার করো, তাকে বাদ দিয়ে ৩৬০টা দেবদেবীর ইবাদত করো কেন? ওরা একটা জবাব দিয়েছে। ওরা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকেই বিশ্বাস করি, আমরা তো আল্লাহকেই পেতে চাই,
তবে 360টা দেবদেবীর ইবাদত করি, তারা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আরববাসীকে ও গোটা বিশ্ববাসীকে পায়গাম দিলেন, ইবাদত হবে একমাত্র কার? জোরে বলেন, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা আল্লাহর ইবাদত করব তো ইনশাআল্লাহ। প্রথম শর্ত হচ্ছে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। যদি ইবাদত বন্দিগিতে সামান্য পরিমাণ শিরক থাকে, সে ইবাদত কবুল হতে পারে না। এই ইবাদতের আবার 3টা শ্রেণী। কয়টা বলবো? একটু কঠিন হতে পারে, বুঝার চেষ্টা করুন। প্রথম হচ্ছে ইবাদাতুল আবিদ, দাস বা গোলামদের ইবাদত। অর্থাৎ যারা ইবাদত করবে আল্লাহকে পাওয়ার জন্য, বেহেশতের জন্য না। সুবহানাল্লাহ। তাদের ইবাদত হচ্ছে ইবাদাতুল আবিদ। কোনো পারিশ্রমিক চায় না, জান্নাত চায় না, জান্নাতের মালিককে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সাহাবীগণের মধ্যে অনেক সাহাবী ছিলেন যারা বেহেশতের আশায় ইবাদত করতেন না, আল্লাহ তার রাসূলের নৈকট্যের জন্য ইবাদত করতেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, একটু মনোযোগ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তার কাজে সন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমা শিইতা, মুসলিমের হাদিস, তোমার যা মন চায় আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলবেন। সাহাবী যদি বলতেন আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন, হইতো কিনা? সন্দেহ আছে? এটা হাদিস থেকে প্রমাণ নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত, যদি আমি মনে মনে চাই, মুখে বলার দরকার নাই, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে যাক। আমার মুখে বলার দরকার নাই, আমার মনে চাইলে মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। এইভাবে না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ।